নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আজ শনিবার সকাল 9:30 থেকে আপনাদের সাথে একটা নতুন ব্লগ শুরু করছি। এই দেখুন না, একটানা কদিন বৃষ্টির পর প্রচুর জামা কাপড় জমে গেছিল, তাই আজকে সকাল সকাল কড়া রোদ উঠেছে দেখে পাকুমের ঠাকুমা সব কেচে কুচে ছাদে মেলে দিয়ে গেছে। এমনিতেই জানেন তো আমার মেয়েটার ওজন একটু কম, যখনই ডাক্তারের কাছে যাই ডাক্তারবাবু বলে আর একটু হলে ভালো হতো। সেই জায়গায় 2 দিন একটু মেয়েটা ভালো থাকে, 3 দিনের দিন আবার অসুস্থ হয়ে যায়। আবার অসুস্থ হয়ে যাওয়ার জন্য খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, তখন ওজনটা আবার কমে যায়। মানে এমন অবস্থা, বাড়ার পরিবর্তে খালি কমে যাচ্ছে। খানিকটা এইরকম, ও 2 পা এগোয় তো 3 পা পিছিয়ে আসে। লাস্ট 15টা দিন ধরে তো ও একটানা কিছু না কিছু নিয়ে ভুগে যাচ্ছে। প্রথম হলো ঠান্ডা লাগা, তারপর হলো জল, তারপর গায়ে বেরোলো মিলবিলে, তারপরে আবার 2 দিন ভালো থাকলো, আবার ঠান্ডা লেগে গেছে জানেন। কাল সারাটা রাত তো প্রায় ঠান্ডায় ঘুমাতেই পারিনি। একবার করে কোলে তুলে ঘাড়ে নিয়ে ঘুম পাড়াচ্ছি, শুইয়ে দেওয়ার 1-1.5 মিনিটের মধ্যে ও আবার উঠে বসে পড়ছে। আর এত সর্দি বেরোচ্ছিল নাক থেকে, ও নিঃশ্বাসও ঠিকঠাক করে নিতে পারছিল না। একবার আমি কোলে নিচ্ছি, একবার বাবা কোলে নিচ্ছে, এই করে আমি আর ওর বাবা প্রায় 4:30 পর্যন্ত জেগেছিলাম। শেষ পর্যন্ত তারপরে ভেবেছিলাম যে থাক, আর খানিকক্ষণ পরে ওকে দাদু ঠাম্মার কাছে রেখে দিয়েছে, আমরা দুজন একটু ঘুমাবো। তা করতে করতে মোটামুটি 4:30 দিকে ও যখন ঘুমিয়ে গেল আর ওকে নিচে দিইনি, ওকে নিয়েই আমরা তারপরে ওই 1-1.5 ঘন্টার মতো ঘুমালাম। দাঁড়ান, পাকুমের জন্য কয়েকটা জামা আর ডাইপারটা নিয়ে নিলাম, সাথে তুলসী পাতাটা নিয়ে তারপরে নিচে যাই। এই দেখুন, নিচে আসার পর দেখছি মামুনির অলরেডি রান্না বসানো হয়ে গেছে। আলু আর ঢ্যাঁড়স ভাজা করছে, আর এদিকে ঢ্যাঁড়স বোধহয় সিদ্ধ দেবে। ঝিঙে আলু কাটা আছে, মনে হয় আলু পোস্ত করবে। দাঁড়ান দেখি তো, হ্যাঁ ওই তো, এই দেখুন পোস্তটা বেটেই রেখে দিয়েছে। জানেন তো, আগের দিন আমি যে পোস্ত করেছিলাম রাতের বেলায় 5টা লঙ্কা দিয়েছিলাম, তারপরেও পাকুমের বাবা খেয়ে বলছে ঝাল হয়নি। বোধহয় আরেকটু ঝাল হলে ভালো লাগতো। এই দেখুন, ম্যাডাম এখন বাবার গাড়িতে বসে খেলা করছে। আগের দিন ওর বাবাকে গাড়িতে হর্ন বাজাতে দেখেছে, তারপরে না ওই হ্যান্ডেলের কাছে বারবার হাত নিয়ে চলে যাচ্ছিল হর্নটা বাজানোর জন্য। তবে হ্যাঁ, ঘুম থেকে ওঠার পর মুডটা একটু ফ্রেশই আছে মেয়েটার। দাঁড়ান, তারপরে ওকে নিয়ে সারাক্ষণ একটু ব্যস্ত হয়ে গেছিলাম, আর সেভাবে ভিডিও করতে পারিনি। এখন আবার ওর ঠাকুমাকে খাওয়াতে বসালো, তাই ভিডিও করতে বসলাম। আসলে কি হয়েছে জানেন তো, এমনিতেই মেয়েকে খাওয়াতে গিয়ে 1 ঘন্টার গল্প, সে জায়গায় শরীর খারাপ হয়ে যাওয়ার পর থেকে ব্যাস খাওয়া দাওয়া একদম মাথায়, কিছুতেই খেতে চায় না, আর মুখের মধ্যে ভাতটা নিয়ে চুপ করে বসে থাকে। জানি না পাকুম আর বাকি গুণগুলো কার কাছ থেকে কিভাবে পেয়েছে, তবে এই গুণটাও কিন্তু একদম আমার কাছ থেকেই পেয়েছে। ছোটোবেলায় শুনেছি মা যখন আমাকে খাওয়াতে বসাতো, আমিও নাকি মুখে ভাতটা নিয়ে চুপ করে এরকম করে বসে থাকতাম, চুষে চুষে ভাত পুরো সাদা করে ফেলতাম, কিন্তু কিছুতেই গিলতাম না। আর এখন দেখছি পাকুমও সেম এই জিনিসটাই করে। ছোটোবেলায় মা একটা কথা বলতো, এখন বুঝবি না, মা হ তারপরে বুঝবি। সত্যিই তাই, এখন মা হওয়ার পর মায়ের কষ্টটা কী জিনিস সেটা বুঝতে পারছি। পাকুমের দাদু কালকেও একটা কই মাছ পাঠিয়েছিল, সেই মাছটা ভাজার পর ওকে দিতে গিয়ে প্রচুর কাঁটা, সেই জন্য ওই মাছটা আর ওকে ভয়ে দিল না, একটা ডিম ভেজে ওকে ভাতটা খাইয়ে দিল। এই দেখুন, খেতে বসে গেছি। আমাদের করেছিল এই যে শাক, আলু ঢেঁড়স ভাজা আর ঝিঙে আলু পোস্ত, আর কালকেকার দাঁড়ান, এই যে টকটাও আছে। আর কালকে পিসুমণি মিষ্টি আর পায়েস দিয়ে গেছিলো, কালকে আর আমি খাইনি, আজকে সেটা ভাত খাওয়ার পর খেলাম। এই দেখুন না, একটু রেস্ট নিয়ে ছাদে এলাম জামা কাপড় কটা তুলতে। আজ আবার পাকুমকে নিয়ে ওর পিসির বাড়ি যাব। ওর পিসির বাড়িতে আজকে সৎসঙ্গ আছে। আমরা ঠিক রেডি হচ্ছি যখন, তখনই না পাকুম আবার ঘুমিয়ে গেছিলো, নয়তো একেবারে ওকে নিয়ে ওর জেঠি ঠাম্মির সাথেই যেতাম, কিন্তু ও ঘুমাচ্ছিল বলে আমরা একটু অপেক্ষা করে গেলাম ওর ঘুম ভাঙা পর্যন্ত। তারপরে পাকুম ওঠার পর ওকে একটু রেডি করে নিয়ে এবার আমরা বেরোবো। জানেন তো, দুপুরবেলায় ভীষণ চোখ জ্বালা করছিল। আসলে ওই যে রাতে ভালো করে ঘুম হয়নি, ভালো করে কি একদমই ঘুমায়নি বলতে পারেন। তাই জন্য দুপুরবেলাটা ওকে ঠাকুমার কাছে রেখে দিয়ে আমি আর ওর বাবা যেটুকু সময় পেয়েছি, ওই ধরুন 3:30 থেকে 5টা, 1.5 ঘন্টা মতো একটু ঘুমিয়ে নিয়েছি। তারপর যে উঠে আসবো সেইটুকুও পর্যন্ত শরীরে ক্ষমতা হচ্ছিল না, মনে হচ্ছিল চোখ বন্ধ করে ঘাপটি মেরে পড়ে থাকি। জানেন তো, আমাদের বাড়িটা যে জায়গায়, সেই জায়গা থেকে
স্টেশন আর বাস স্ট্যান্ড এই দুটো তো ভীষণ কাছে, আর তার জন্য আমরা ভীষণ রকম সুবিধা পাই। কিন্তু একটা কি অসুবিধা জানেন, আমাদের টোটো স্ট্যান্ডগুলো পেতে গেলে প্রথমে ওভারব্রিজ টপকাতে হয়, আর নয়তো এই দিক দিয়ে গেলে মানে বাস স্ট্যান্ডের পাশ দিয়ে গেলে রেল লাইন টপকাতে হয়, তারপরেই আমরা টোটো পাই, যার জন্য বেশ খানিকটা হাঁটতে হয় টোটোর জন্য। আজ প্রথমবারের জন্য পাকুমোর পিসুমণির বাড়িতে এসেছে, তাই পিসুমণির তো ভীষণ আনন্দ। যদিও আমরা প্রথমে মন্দিরে গিয়েছিলাম যেখানে ঠাকুরের নাম গান হচ্ছে, সেখানে খানিকক্ষণ থাকার পর পাকুম একটু বিরক্ত হচ্ছিল, তার জন্য ওকে নিয়ে আমি আর ওর ঠাকুমা বাড়িতে চলে এলাম। যখন মন্দিরে ঠাকুরের নাম হচ্ছিল তখন পাকুম এত জোরে জোরে উলু দিচ্ছিল, সবাই হাঁ করে ওর দিকে তাকাচ্ছিল। তারপরে যেই বাড়িতে চলে এলো, ওকে কতবার বললাম একবার উলু দে একবার উলু দে, তখন কিন্তু ও আর একবারও উলু দিল না। এই জিনিসটা বেশ ভালোই খেয়াল করছি জানেন তো, একমাত্র বাড়িতে সন্ধে দেওয়ার টাইম হলে বা কোনো এরকম ঠাকুর দেখলে তখনই ও একমাত্র উলু দেয়। আমাদের খাওয়া হয়ে গেছে, আর পাকুমকেও পিসুমণির বাড়িতে একটু ভাত খাইয়ে দিলাম। এখন প্রায় বাজছে 9:45, আর আমরা সবাই মিলে বেরিয়ে এলাম বাড়িতে আসব। আর আস্তে আস্তে দেখছি এই পুচকে ছানাটা আমার গা শুকে আমার পেছন পেছন আসছিল, তাই ওকে আদর করে টাটা করে আমরা সবাই মিলে বেরিয়ে এলাম। আমি যেখানেই যাই সেখানেই এরকম করে একটা বন্ধু হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।